আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় বন্ধুরা, আমরা যে সাপটি দেখতে পাচ্ছি এই সাপটি হচ্ছে বাংলাদেশের একটি ভয়ঙ্কর সাপের ভিতরে অন্যতম, আমাদের সকলের পরিচিত একটি সাপ রাসেল ভাইপার। যে সাপের আতঙ্কে পুরো বাংলাদেশ আতঙ্কিত, সেই সাপ এখন আমার হাতেই আছে, আমরা দেখতে পাচ্ছি। এই সাপটি ধরা হয়েছে দোহারের পদ্মার পাড় থেকে, তারপরে ওখান থেকে ধরে বক্সে করে বন্দি করে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। সাপটি আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে। আমাদের এক ভাই আছে, উনি সাপগুলি ধরে থাকেন। এই সাপ ধরার জন্য বিভিন্ন কলা কৌশল ওনার জানা আছে। তো এই সাপটি নিয়ে আসার পরে এই সাপটি আবার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে, যাতে করে এই সাপটি আবার তার সুন্দর জীবন যাপন করতে পারে। তার জন্য আর কি সাপটাকে ধরে নিয়ে আসা। আমরা আসলে সাপ দেখলে পরে সাপটাকে মেরে ফেলতে চাই, বা স্বাভাবিক অর্থে সবাই মেরেই ফেলে, কিন্তু আমাদের এগুলি অবশ্যই ভুল হচ্ছে। কারণ এই সাপগুলি আমাদের অনেক উপকারে আসে, পরিবেশে ভারসাম্য বজায় রাখে। তাই এই সাপগুলিকে আমরা না মেরে, সাপগুলি যারা ধরতে পারে বা যারা সাপ ধরার কলা কৌশল জানে, তাদেরকে নিয়ে এসে সাপগুলি যদি তাদের হাতে সোপর্দ করে দেয় বা তারা যদি ধরে নিয়ে যায়, তাহলে কি হয়, সাপটা তারা নিরাপদ স্থানে ছেড়ে দেয়। ছেড়ে দিলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আমরা যদি সাপ মেরে ফেলি, তাহলে সাপ যে জীবজন্তু বা পোকামাকড়গুলি খায়, সেগুলো কিন্তু বেড়ে যাবে। এর জন্য সাপ মারা উচিত না। আর বর্তমানে আমাদের বাংলাদেশে সাপের অবস্থানটা একটু বেশি হওয়ার কারণও আছে। কারণ সাপ, যে সকল প্রাণী সাপকে খায়, সেই সকল প্রাণী কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে। যেমন আমরা দেখতে পাই শিয়াল, শকুন, এভাবে অনেক জাতীয় প্রাণী আছে যে প্রাণীগুলি সাপকে ভক্ষণ করে। ওইসব প্রাণী প্রায় বিলুপ্তর পথে, তাই সাপের ব্যাপারটা একটু বেড়ে গেছে, আমরা বেশি দেখতে পাই। যদি সেই সব প্রাণী থাকতো, তাহলে দেখা যাচ্ছে সাপও কিছুটা কম থাকতো। এর জন্য আমরা এখন সাপ মারাটা আমরা বন্ধ করব। সাপ যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা যারা সাপুড়ি আছে বা যারা সাপ ধরতে পারে, ঠিক আছে, তাদেরকে আমরা ইনফরমেশন দিলে তারা এসে সুন্দরভাবে সাপ ধরে নিয়ে যাবে। এবং হয়তো যারা ফরেস্টার আছে, যারা সুন্দরবনের দায়িত্বে আছে, তাদের কাছে দিবে, অথবা নিরাপদ স্থানে, যেখানে জঙ্গল আছে বা নিরাপদ স্থানে তারা ছেড়ে দিবে, যাতে করে তারা তাদের সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তাদের প্রবলেম না হয়। এজন্য আসুন আমরা সবাই মিলে পরিবেশের ভারসাম্য বজায় রাখি। এইসব প্রাণী মারা থেকে আমরা নিজেকে বিরত রাখি এবং অপরকে বিরত রাখার জন্য উৎসাহ প্রদান করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।